তো আজকে পড়ার টপিক একটাই, সেটা হচ্ছে আমরা বহুপদীর গ্রাফ বুঝবো। মেইনলি টার্গেট হবে এটা, আমাকে কোনো একটা যদি গ্রাফ দেওয়া থাকে সেই গ্রাফটা থেকে কিভাবে সমীকরণে নিয়ে আসা যায়। বহুপদীর গ্রাফ দেওয়া থাকবে আমাকে, ধর এরকম করে গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফটা থেকে আমরা সমীকরণ বানাইতে চাই, এটা হলো মেইন টার্গেট। তো আমাদের চ্যাপ্টারে, বহুপদী চ্যাপ্টারে পাওয়ার আলোচনা করা হয়, চলকের পাওয়ার 1 2 3 4, সর্বোচ্চ 4 ঘাত পর্যন্ত বহুপদী আলোচনা করা আছে। তো আমরা চতুর্ঘাত পর্যন্ত বহুপদী নিয়ে আলোচনা করব। দেখো একটু, প্রথম কাজ যেটা হবে তোমাদের সেটা হচ্ছে কোনো একটা বহুপদীর পাওয়ার 1 হইলে কেমন হয়, 2 হইলে কেমন হয়, 3 হইলে কেমন হয়, 4 হইলে কেমন হয়, এটা অবজার্ভ করা। প্রথমে আমি যে ইকুয়েশনগুলো এখানে নিয়েছি, পাওয়ার 1 2 3 4, প্রথমে আগে এই 4টা দেখাবো, তারপরে একটা একটা করে ডিটেইলস সব আলোচনা করব। আগে তুমি এটা বুঝো, যদি চলকের পাওয়ার হয় 1, চলকের পাওয়ার যদি হয় 1, সেই ধরনের বহুপদীর চিত্র আসে সরল রেখা। এর আগে থেকে জেনে আসছো পাওয়ার 1 হলে সরল রেখা পাওয়া যায়। দেখো এই যে এক্স আছে, এক্স এর গ্রাফ আমরা যদি দেখি, সেই গ্রাফটা সরল রেখা পাবো। পাওয়ার যদি হয় 1 তাহলে সরল রেখা পাওয়া যায়। যদি দ্বিঘাত বহুপদী সমীকরণ হয়, দ্বিঘাত বহুপদী সমীকরণের চিত্র আঁকলে পরাবৃত্ত পাওয়া যায়, যার হয় সর্বোচ্চ মান থাকে অথবা সর্বনিম্ন মান থাকে। সর্বোচ্চ অথবা সর্বনিম্নের মধ্যে যে কোনো একটা থাকবে, পরাবৃত্ত পাওয়া যায় দ্বিঘাত বহুপদী আঁকলে। এই যে দেখো, এটাকে পরাবৃত্ত বলা হয়, প্যারাবোলা বলা হয়। দ্বিঘাত বহুপদী সমীকরণের চিত্র হয় এটা, এরকম কার পাবা দ্বিঘাতের, ঠিক আছে? মনে রাখো। ত্রিঘাত বহুপদী সমীকরণ, ত্রিঘাত বহুপদী সমীকরণের যে চিত্রগুলা, সেই চিত্রগুলো আঁকলে একটা সর্বোচ্চ মান একটা সর্বনিম্ন মান এরকম থাকবে। দেখো ত্রিঘাতের চিত্র আসে এরকম, এই যে গ্রাফটা এরকম, একটা সর্বোচ্চ মান একটা সর্বনিম্ন মান দুটাই থাকবে, ঠিক আছে? এই গ্রাফটা এরকম না হয়ে নিচ থেকে উঠছে না, এটা উপর থেকে শুরু হয়ে এইরকম হয়ে আবার এইরকম হইতে পারত। মানে একটা সর্বোচ্চ মান থাকবে একটা সর্বনিম্ন মান থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এরকম বেসিক গ্রাফটা। আবারও বলি, এক্স এর পাওয়ার যদি হয় 1, সরল রেখা। এক্স এর পাওয়ার যদি 2 হয়, পরাবৃত্ত। এক্স এর পাওয়ার যদি 3 হয়, তাহলে যে গ্রাফটা পাওয়া যায় কিউবিক যে গ্রাফ, কিউবিক গ্রাফে একটা সর্বোচ্চ মান একটা সর্বনিম্ন মান এরকম থাকে। এবার চতুর্ঘাত বিশিষ্ট যে গ্রাফটা, দ্বিঘাতে কি আসে বলো তো? দ্বিঘাতে পরাবৃত্ত আসে, চতুর্ঘাতেও পরাবৃত্ত আসে, চতুর্ঘাতেও পরাবৃত্ত আসে। তবে এই পরাবৃত্তটা দ্বিঘাতের তুলনায় নিচের অংশটা ফ্ল্যাট অনেক বেশি। পার্থক্য বুঝে যাবার দেখলেই দেখো, দেখো এই যে এটাও পরাবৃত্তের মতোই, কিন্তু নিচের সারফেসটা দেখো, নিচের সারফেসটা একটু বেশি ফ্ল্যাট কিনা আগেরটার তুলনায়। আগেরটা ছিল এরকম, দ্বিঘাতটা ছিল এরকম, যে দ্বিঘাত হচ্ছে এরকম। এটা বাড়াই দিলে পার্থক্য বুঝবা, সরি কমাই দিলে পার্থক্য বুঝবা। দেখো এইটার নিচের অংশটা সরু আর নিচের অংশটা এটার বেশি ফ্ল্যাট, বুঝতে পারছো? প্লেন বেশি। দ্বিঘাতেও পরাবৃত্তর আসে, এটা পরাবৃত্ত, চতুর্ঘাতেও পরাবৃত্তের মতোই আসে, মোটামুটি সেম দেখতে, পার্থক্য হচ্ছে চতুর্ঘাতেরটা একটু বেশি ফ্ল্যাট। আবারও বুঝাই দিচ্ছি, এই কটা মনে রাখতে হবে। এটা হলো প্রথম অংশ, মনে রাখতে হবে। এক ঘাতে আসবে সরল রেখা, দেখো মনে আছে কিনা, দ্বিঘাতে পরাবৃত্ত, ত্রিঘাতে কিউবিক ফাংশন, একটা সর্বোচ্চ মান একটা সর্বনিম্ন মান এরকম হয়, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এরকম হয় এটা। চতুর্ঘাতে আসো, চতুর্ঘাতেও পরাবৃত্তের মতোই, তবে নিচের অংশটা বেশি প্লেন থাকবে। এইটুকু আগে নিজের মতো করে খাতায় তুলে নাও। এবার তুমি মোটামুটি 4টাই দেখছো, এবার আমি একটা একটা করে ব্যাখ্যা করি। দেখো একটা একটা করে ব্যাখ্যা করতেছি। দেখো ফার্স্টে এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 হলে কি হয়? সরল রেখা হয়। এখন যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা বুঝতে হবে। দেখো
এইটা আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে এটা বুঝতে হবে। এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে যাচ্ছে দেখো, ওয়ান। এক্স মাইনাস ওয়ান হলে এক্স অক্ষকে ওয়ান বিন্দুতে ছেদ করে। এটা আছে এক্স মাইনাস টু, এক্স অক্ষকে টু বিন্দুতে ছেদ করে গেছে, সরল রেখা। এখানে এক্স এর পাওয়ার কত, ওয়ান, সরল রেখা আসবে, কত বিন্দু ছেদ করবে, মাইনাস ওয়ান বিন্দুতে ছেদ করবে। দেখো মাইনাস ওয়ান বিন্দুতে ছেদ করছে কিনা, আর এটা মাইনাস টু বিন্দুতে ছেদ করবে, মাইনাস টু বিন্দুতে ছেদ করবে। তাহলে এখান থেকে প্রথমে মেইন ডিসিশনে আসতে হবে। মেইন ডিসিশনটা হচ্ছে এরকম, দেখো যদি কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা যখন সমীকরণ লিখব, সমীকরণ লেখার ক্ষেত্রে তুমি যদি দেখো কোনো একটা গ্রাফ এরকম এক্স অক্ষকে দুই বিন্দুতে ছেদ করতেছে, ওই জায়গাটার উৎপাদক হবে এক্স মাইনাস টু। দুই বিন্দুতে ছেদ করলে লিখতে হবে এক্স মাইনাস টু। এক্স মাইনাস টু এর জন্য এটা আসছে না, এক বিন্দুতে ছেদ করলে তোমার আসবে এখানকার জন্য এক্স মাইনাস ওয়ান। এটার জন্য তাহলে উল্টা দিক করে উৎপাদক লিখতে হবে এক্স প্লাস ওয়ান। এই জিনিসটা মেইনলি মনে রাখতে হবে। এটা হলো এক্স প্লাস টু। ধরো তোমাকে আমি একটা গ্রাফ দিচ্ছি এখানে, ধরো তোমাকে আমি একটা গ্রাফ দিছি এরকম, বহুপদীর চিত্র দিছি এরকম দিয়ে, তোমাকে আমি জিজ্ঞেস করলাম এই বহুপদীটা এখানে -5 এই বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে এর সমীকরণ কি হবে? এই বহুপদী সমীকরণ বা ফাংশনটা হবে y = x + 5। আর এখানে মূল বিন্দু দিয়ে গেলে x, জাস্ট x, মূল বিন্দু দিয়ে গেলে কি হবে? শুধু x হবে। আচ্ছা, বুঝছো? তাহলে পাওয়ার 1 থাকলে সরল রেখা পাওয়া যায়। এখান থেকে এটা সমান যে মান পাবা ওই বিন্দুতে x অক্ষকে ক্রস করে যাবে। আচ্ছা, গেল একঘাত সমীকরণ গেল। এবার আসো দ্বিঘাত। বলো দ্বিঘাত সমীকরণে চিত্র আঁকলে কি পাওয়া যায়? পরাবৃত্ত পাওয়া যায়। এই যে খেয়াল করো, এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, চিত্র আঁকলা। দ্বিঘাত সমীকরণের চিত্র আঁকলে এই যে এরকম পরাবৃত্ত পাবা তুমি। এক্স স্কোয়ারের সামনে যদি প্লাস থাকে তাহলে পরাবৃত্তটা এরকম উপরের দিকে উঠবে, আর এক্স স্কোয়ারের সামনে যদি মাইনাস থাকে পরাবৃত্তটা এই যে নিচের দিকে নামবে। পরাবৃত্ত পাওয়া যাবে, হয় উপরের দিকে উঠবে নাহলে নিচের দিকে উঠবে। প্লাস থাকলে উপরের দিকে যাবে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাবে, আর মাইনাস থাকলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাবে। আচ্ছা, এবার আসো, এটা এক্স স্কোয়ার - 5x + 6 দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হওয়ার কারণে তুমি এখান থেকে একটা পরাবৃত্ত পাবা। কিন্তু মেইন চিন্তা যেটা করতে হবে সেটা হলো এই পরাবৃত্তটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ক্রস করে যাবে এটা বুঝতে হবে। তুমি এখান থেকে যেটা করতে পারো, এটা বোঝার উপায় হচ্ছে এরকম। এটা আছে না এক্স স্কোয়ার - 5x + 6, তুমি এটাকে উৎপাদকে নিয়ে আসবা, মিডল টার্ম করো। মিডল টার্ম করলে এক্স স্কোয়ার - 3x - 2x + 6 হবে। এক্স কমন নিলে হবে x - 3, -2 কমন নিলে হবে x - 3। তাহলে x - 3 আর x - 2 এরকম আসে কিনা? তাহলে এইটা দেখে তুমি কিন্তু আগেই বলতে পারো এইরকম হলে x অক্ষকে 3 বিন্দুতে ক্রস করে যাবে, আর এইটা হলে x অক্ষকে 2 বিন্দুতে ক্রস করে যাবে। তাহলে 3 আর 2 এই দুটা বিন্দুতে ক্রস করে যাবে। এবং আর একটা কথা, কেমন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, তার মানে পরাবৃত্ত হবে। মানে একটা পরাবৃত্তের চিত্র হবে যেটা x অক্ষকে 2 আর 3 এই বিন্দু দুটাতে ক্রস করে যাবে। আসো দেখি। একটা পরাবৃত্তের সমীকরণ যেটা x অক্ষকে 2 আর 3 এটাতে ক্রস করে যাবে। বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এটা x² - 7x + 12, এটা যদি মিডল টার্ম করো x এর দুটা মান পাবা, 3 4 12, 3 আর 4 7, 3 আর 4 পাওয়া যায়। তাহলে দেখবা এটা তো পরাবৃত্ত হবে, x অক্ষকে ছেদ করে যাবে কত কত বিন্দুতে? 3 আর 4 বিন্দুতে।
ওই দেখো 3 আর 4 বিন্দু দিয়ে ছেদ করে গেছে কিনা পরাবৃত্ত। এটাকে যদি সমাধান করো তাহলে পাবা 5 আর -2, সমাধান করলে পাবা 5 আর -2। তাহলে দেখো এটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে যায়? এটা হলো -2, এটা হলো 5, এক্স অক্ষকে 5 আর -2 বিন্দুতে ছেদ করে যায়। তাহলে এবার আসো, তোমার কাছে আমি প্রশ্ন করব এখন। আরে কি হইল? তাহলে তোমার কাছে আমি প্রশ্ন করব এটা, এই যে একটা বহুপদী চিত্র দেওয়া আছে, তোমাকে আমি বলবো এটার থেকে এটার সমীকরণ নির্ণয় করো। তোমাকে প্রথম যেটা অবজার্ভ করতে হবে, এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ হবে? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হবে। এক্স অক্ষকে 3 আর 4 বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে কি হবে বলো? এক্স -3 আর একটা হবে এক্স -4। এটা গুণ করে দিলে যেটা হবে সেটাই বহুপদীটার সমীকরণ হবে। গুণ করি আমরা, তাহলে গুণ করলে এরকম হবে x² - 4x - 3x + 12। তাহলে y = x² - 7x + 12। x² - 7x + 12 এর চিত্র আঁকলে এরকম 3 আর 4 বিন্দু দিয়ে যাবে। x² - 7x + 12, এই যে খেয়াল করো, x² - 7x + 12, এই যে এর চিত্র আঁকলে দেখো তো কত কত বিন্দু দিয়ে গেছে? এই 3 আর 4 বিন্দু দিয়ে গেছে কিনা? আরে বুঝছো? এবার আসো, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। x² - 2x + 1, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ যেহেতু, এখান থেকেও তুমি একটা পরাবৃত্তই পাবা। কথা হচ্ছে কোন কোন বিন্দুতে ছেদ করে যাবে, ওইখান থেকে x এর মান যেটা যেটা বের হবে সেই সেই বিন্দুতে ছেদ করে যাবে। এটাকে কি মাইনাস কি হোল স্কয়ার লেখা যায় বলো তো? x - 1 হোল স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে যদি সমাধান করো, x এর দুটা মান আসবে, একটা হচ্ছে 1 এবং আর একটা কি, দুটাই 1 আসবে কিনা, কারণ x - 1 হোল স্কয়ার মানে কি দুটা x - 1 আসে। তাহলে 1 আর 1 দুটা পয়েন্ট পাবা। তাহলে 1 আর 1 দুটা বিন্দুতে ছেদ করে যাবে। দেখো কি রকম করে, এই যে 1 আর 1 দুটা বিন্দু যদি সেম বিন্দু হয় তাহলে কি ছেদ করবে? কখনো ছেদ করবে না, কি করে যাবে? স্পর্শ করে যাবে। তাহলে যখন মান সমান হয়ে যায় তখন চিত্র গ্রাফ ছেদ করে না, স্পর্শ করে যায়। মাথার মধ্যে রাখবা, যখন মান সমান হয়ে যায় তখন স্পর্শ করে যাবে। বুঝছো? এবার দেখো, এটা সমাধান করলে ভাই, এটা সমাধান করলে x - 2 হোল স্কয়ার আসে না? তাহলে x এর দুটা মান সেম হবে এখান থেকে, 2 আর 2। তাহলে কত বিন্দুতে কি করে যাবে? 2 বিন্দুতে পরাবৃত্তটা স্পর্শ করে যাবে। এই দেখো, x এর মান যখন 2, ওই বিন্দুতে পরাবৃত্তটা স্পর্শ করে যাবে। গেছে কিনা? এটা সমাধান করলে x এর মান আসবে 3 আর 3, 3 বিন্দুতে পরাবৃত্তটা স্পর্শ করে যাবে। এই যে দেখো, মান সমান আসলে 3 বিন্দুতে পরাবৃত্তটা স্পর্শ করে যাবে। বুঝছো? আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা করতেই দেই। ধরো
এরকম একটা গ্রাফ আছে, এরকম হইলে তো হবে না। স্পর্শ করে গেছে মনে করো, এটা মনে করো স্পর্শ করে গেছে। এটা হলো x এর মান 5, এটা হচ্ছে 5,0 এরকম। তো তোমাকে এখন বলতে হবে এই চিত্রের জন্য গ্রাফ, মানে এই চিত্রের জন্য সমীকরণ কি হবে। প্রথমে আগে দেখতে হবে পাওয়ার কত হবে, স্কয়ার হবে, পাওয়ার হবে 2, তাহলে দুটা মান থাকা উচিত যেহেতু স্কয়ার। এখন ছেদ করে গেছে না স্পর্শ করে গেছে, স্পর্শ করে গেলে মান দুটা কি হওয়া উচিত, সমান হওয়া উচিত। তাহলে y ইকুয়াল সেটা কি হওয়া উচিত বলো তো, x মাইনাস 5 হোল স্কয়ার, এরকম হওয়া উচিত কিনা। আসো দেখি এরকম হওয়া উচিত কিনা। x মাইনাস 5 হোল স্কয়ার দিলে এরকম 5 বিন্দুতে স্পর্শ করে যায় কিনা দেখি একটা। ধরো এটা কেটে দিয়ে এখানে দেখি, x মাইনাস 5 হোল স্কয়ার, x মাইনাস 5 হোল স্কয়ার, এ দেখো 5 বিন্দুতে স্পর্শ করে গেছে কিনা x মাইনাস 5 হোল স্কয়ার, বুঝছো। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে যদি দ্বিঘাত সমীকরণের দুটা মান থাকে তাহলে x অক্ষকে ছেদ করে যায়, ওই দুটা বিন্দুতে ছেদ করে যায়। যদি একটা মান পাও বা মান সমান হয়ে যায় তাহলে কি করে, স্পর্শ করে যায়। আর কিছু কিছু দ্বিঘাত সমীকরণ আছে না, সমাধান করলে x এর মান অবাস্তব বা জটিল সংখ্যা আসে, হইতে পারে কিনা এরকম। যেমন তোমাকে বলা হইলো এটা একটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 এটা একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে বলা হলো এটা সমাধান করে x এর মান বের করো। দেখি এটা সমাধান করে x এর মান বের করা যায়। তাহলে x স্কয়ার সমান হবে -1, x এর মান হবে প্লাস মাইনাস রুট ওভার -1, রুট ওভার -1 মানে কি i হবে কিনা। তাহলে জটিল সংখ্যা আসতেই পারে কিনা দ্বিঘাত সমীকরণ থেকে। তাহলে x এর মান কি বাস্তব আছে। এই সমীকরণগুলার যদি চিত্র আঁকাও, x অক্ষকে কোনো বাস্তব বিন্দুতেই ছেদ করবে না। সহজ কথায় x অক্ষকে ছেদও করবে না, স্পর্শ করবে না, x অক্ষের উপর দিয়ে চলে যায়। আসো দেখাই দিচ্ছি, এটার গ্রাফ দেখো, x স্কয়ার প্লাস 1, যেহেতু x স্কয়ার আছে পরাবৃত্ত হবে, x স্কয়ার আছে পরাবৃত্ত হবে। x অক্ষকে ছেদ করছে না স্পর্শ করছে, একটাও করে না, x অক্ষের উপর দিয়ে চলে যাবে যদি x এর মান পাওয়া যায় অবাস্তব সংখ্যা। এখানেও দেখো, এখান থেকে x এর মান যদি বের করো অবাস্তব আসবে। দেখো চিত্র আকারে দেখাচ্ছি, দেখো x অক্ষকে ছেদও করবে না, স্পর্শ করবে না, উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণ দেখলাম, এবার আসো ত্রিঘাত সমীকরণ। কি বলছিলাম, ত্রিঘাত সমীকরণ একটা সর্বোচ্চ মান, একটা সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান। এই যে দেখো এরকম হওয়ার কথা ছিল না ত্রিঘাত সমীকরণে। এটা হলো ত্রিঘাত সমীকরণ। x অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে দেখো তো, 3টা বিন্দুতে ছেদ করছে ত্রিঘাত সমীকরণে। এখন আমি তোমাকে যেটা চাই সেটা হচ্ছে, তোমাকে এরকম একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, মানে ত্রিঘাত সমীকরণের গ্রাফ দেওয়া আছে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে এটার সমীকরণ বের করো, তো তুমি দেখেই বুঝতেছো ত্রিঘাত সমীকরণ হবে। x অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে, 3টা, তাহলে একটা উৎপাদক কি এটা হওয়া উচিত নয়, x মাইনাস 1, আর একটা x মাইনাস 2, এরকম 3টা উৎপাদক হবে। আর এই 3টা গুণ করে দিলে এর সমীকরণটা আসবে। আসো দেখি গুণ করি। x মাইনাস 1 থাক, এটা থাক, ওই দুটো আগে গুণ করব। বলো দেখি এই দুটো গুণ করলে একবারে বলতে পারবা কি আসবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 না, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 আসবে। নাও গুণ করো দেখি, x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 6x মাইনাস x স্কয়ার প্লাস 5x মাইনাস 6, বলো x কিউব কয়টা x স্কয়ার, 6x স্কয়ার
11x, তাহলে এটার জন্য ইকুয়েশনটা হবে x³ - 6x² + 11x - 6। আসো দেখি ঠিক লিখছে কিনা। x³ - 6x² + 11x - 6, x³ - 6x², এই যেটা না, এই যে দেখো x³ - 6x² + 11x - 6, ঠিক লিখছিলাম কিনা? তাহলে ত্রিঘাত সমীকরণ গেল। এটা আরো আছে নাকি? আচ্ছা, এটাও ত্রিঘাত সমীকরণ, এটাও ত্রিঘাত সমীকরণ। এই যে x³ - 19x + 30, কি মনে হচ্ছে যে পরাবৃত্ত হয়েছে? পরাবৃত্ত হয় নাই। আছে আছে আছে, ধৈর্য ধরো। এই যে একটা সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান আছে, এরকমই হবে গ্রাফ, ওটা ওদের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো বুঝছো ত্রিঘাত সমীকরণের গ্রাফ কেমন হয়? আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু মাথায় নিতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে দেখো, এটা থেকে এটা কিসের চিত্র পাবা তুমি? সরল রেখার চিত্র পাবা, যেটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 1 বিন্দুতে ছেদ করবে। যে 1 বিন্দু ছেদ করছে, ঠিক আছে কথা? আচ্ছা, এখন এটা দ্বিঘাত সমীকরণ, গুণ করলে দ্বিঘাত আসবে কিনা? এখন দুটা মানই কত? 1, তাহলে পরাবৃত্ত হবে। দুটা মানই 1 হওয়ার কারণে কি করবে বলো? কাকে কত বিন্দুতে? এক্স অক্ষকে 1 বিন্দুতে ছেদ করবে না, স্পর্শ করবে। এক্স অক্ষকে 1 বিন্দুতে স্পর্শ করবে, স্পর্শ করলে সেম মান হয়, x - 1 x - 1 দুটা। আচ্ছা, এটা ত্রিঘাত সমীকরণ, এটা একটু ভালো করে দেখবা। ত্রিঘাত সমীকরণের গ্রাফ জানো কেমন হয়? এখন তিনটা মানে কি হবে? 1, তিনটা মান 1 হলে এইরকম হয় চিত্র। দেখো একটু খেয়াল করো, আমরা জানি ত্রিঘাত সমীকরণের চিত্র হয় একটা সর্বনিম্ন মান থাকে, একটা সর্বোচ্চ মান থাকে। এইটা এখানে গিয়ে একটা সর্বোচ্চ মান হয়ে এরকম করে একটা সর্বোচ্চ মান হইতে চাইছিল, কিন্তু যখন দেখলো না তিনটা মানই 1 হয়ে গেছে, বেচারা এখান থেকে গিয়ে আর নামতে পারে নাই, এখান থেকে আবার উঠে যাওয়া লাগছে। কারণ এখান থেকে যদি তুমি নামায় দিতা তাহলে অন্য একটা বিন্দু দিয়ে উঠে যেত, অন্য একটা মান পাওয়া যেত কিন্তু তখন। তো মান সমান হয়ে গেলে ত্রিঘাত সমীকরণের গ্রাফটা এইরকম হয়, নিচ থেকে উঠে উপর দিকে চলে যায়, বা উপর সামনে মাইনাস দিলে উপর থেকে উঠে নিচের দিকে আসতো। এটা একটু মনে রাখো। আচ্ছা, এটা কত ঘাত সমীকরণ? চতুর্ঘাত সমীকরণ। কি আসবে চিত্র? পরাবৃত্তের মতো। পরাবৃত্ত নয়, ওটা পরাবৃত্ত বলে না। দেখো ঠিকঠাক আসছে কিনা মনে, এটা কিনা 1 বিন্দুতে ছেদ করবে এবং নিচের অংশটা বেশি ফ্ল্যাট হবে। ওকে, এটা কি আসবে? কত বিন্দুতে ছেদ করবে? ঠিক আছে, এটা কি আসবে? কেমন পরাবৃত্ত? স্পর্শ করবে কত বিন্দুতে? দেখো ঠিক আছে কিনা। ত্রিঘাত কিউবিক গ্রাফ আসবে, 2 বিন্দু দিয়ে বের হয়ে যাবে। দেখো ঠিক আছে কিনা। চতুর্ঘাত 2 বিন্দু দিয়ে, ঠিক আছে। এবার এক্স এর মান এখান থেকে 1 2 3 কয়টা আসবে? 3টা আসবে। কিসের গ্রাফ পাবা? ত্রিঘাত সমীকরণের গ্রাফ পাবা। দেখছো এর আগে এটা যে 1 2 3 3টা বিন্দু দিয়ে গেছে। আচ্ছা, এবার আসো তোমার পরীক্ষা হোক। এটা পরাবৃত্তের সমীকরণ, তার মানে এখান থেকে পাওয়ারটা কত হওয়া উচিত? স্কয়ার হওয়া উচিত। ঠিক আছে, মেনে নিছি আমি, স্কয়ার হওয়া উচিত। বলো তাইলে y সমান, বহুপদীর ফাংশনকে যদি y সমান লিখি, বলো কি হবে? x + 2। দ্বিঘাত সমীকরণ তো দুটো থাকা লাগবে, x + 2 আর একটা কি? x - 2। স্পর্শ করে গেছে না, সেম মান, +2 শেষ। এটাই দ্বিঘাত সমীকরণ। বলো কি হবে? সমীকরণ কি হবে? এটা হচ্ছে x - 1 একটা ইকুয়েশন আসবে, x - 2 একটা ইকুয়েশন আসবে। এটা গুণ করে দিলে যেটা পাবা সেটাই তোমার সমীকরণ। গুণ আর করে দিলাম না। আচ্ছা, কিসের গ্রাফ? ত্রিঘাত। চিত্র কেমন আসবে? সরি, গ্রাফ। গ্রাফ থেকে তুমি যে ইকুয়েশন লিখবে, ইকুয়েশন কিভাবে লিখবা?
একটা হবে x+2, x-3, x-4 গুণ করে দিলে একটা ত্রিঘাত সমীকরণ পাবো। এটা কিসের চিত্র ছিল? ত্রিঘাতের চিত্র ছিল। বলো তিনটা মানই কত হবে এখানে? তিনটা মানই কিন্তু 1 হবে। তার মানে x-1 কত ঘাত বিশিষ্ট সমীকরণ? দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত। এই যে দেখো এই পুরাটাতে এই অঞ্চলটাতে একটা চতুর্ঘাত পাবা, তারপরে আরো একটা উৎপাদক পাবা এটার জন্য। তাহলে এটা 4টা, এখানে একটা মান, টোটাল পাবা 5টা মান। এই যে এরকম দেখো y ইকুয়াল চতুর্ঘাতটা বলো, চতুর্ঘাতে 4টা মানে কি সমান হয়ে যাবে না? কারণ কি করছে? স্পর্শ করছে। তাহলে যেহেতু স্পর্শ করছে 4টা মানে সমান হবে x-2 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। সাথে আরো একটা আসবে না? বুঝছো? এটা গুণ করলে টোটাল পাবা 5 ঘাত বিশিষ্ট একটা রাশি। বলো দেখি কয় ঘাত বিশিষ্ট হবে? এই গাধারা লেখাই তো আছে এখানে। চতুর্ঘাত হবে। এখন আসো বুঝাই কেমনে বুঝলাম চতুর্ঘাত হবে। ভাই এটা তো ওইরকম ফ্ল্যাট না, ওই ফ্ল্যাটটা হয় যখন মান সবগুলো সমান হয়ে যায়, বুঝছো? এটাও কিন্তু পরাবৃত্তের মতোই, পরাবৃত্তের মতোই কিনা। ওই ফ্ল্যাট সারফেসটা তুমি পাবা তখনই যখন 4টা মানে সেম হয়ে যায়। 4টা মান সেম না হইলে এই পরাবৃত্তের মতো এরকম উপরে উঠবে, কিন্তু এরকম কার্ভ হয়ে যাবে। আসো কিভাবে বুঝলাম চতুর্ঘাত হবে? এই যে এই অঞ্চলটা দেখো, এখান থেকে এই অঞ্চলটা কাটো, এখানে এইখান থেকে এই অঞ্চলটা কি মনে হয় তোমার কাছে? ত্রিঘাত পাবা একটা। আর এখান থেকে আর একটা বিন্দুতে ছেদ করছে কিনা? পুরাটা মিলে হবে 4 ঘাত। এবার যদি তুমি সমীকরণ লিখতে চাও y ইকুয়াল, তাহলে চতুর্ঘাতে 4টা মান থাকা লাগবে। এই যে এখানে কি করছে? স্পর্শ করছে না ছেদ করছে? স্পর্শ করা মানে ত্রিঘাত, ত্রিঘাতটা কাটছো না এখানে? ত্রিঘাত, তাহলে এখানে একটা দুটা দেখা যাচ্ছে যে ত্রিঘাতে, আর একটা মান কোথায়? 1, দুটা আছে কারণ স্পর্শ করছে ওখানে। তাহলে ওইখানে x-1 হোল স্কয়ার হবে, x-2 একটা আসবে, 4 কই পাইলা? x-5, এইটা গুণ করে দিলে যে চিত্রে পাবা সেটা পাবা। এটা স্পর্শ করে গেলে কি হয় বলো? মান সমান হয়। তাহলে এখানে কি করে গেছে? স্পর্শ করছে, তাহলে দুটা মানই এক আছে ওখানে। বুঝো নাই? এই যে এটা কত বিন্দুতে কি করে যাবে? এক বিন্দুতে কি করে যাবে? এই যে এক বিন্দুতে স্পর্শ করে গেছে, তাহলে x-1 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 হোল স্কয়ার লেখা যায়। বুঝছো গ্রাফ? তাইলে কিন্তু প্রবলেম হলে একটাও হয় নাই। একটু কাহিনী আছে দেখো। এই যে দেখো একটু এদিকে খেয়াল করো, এটা বলো x-3 x-3, এটা কিসের গ্রাফ পাবা? দ্বিঘাত তো। কার গ্রাফ? পরাবৃত্তের গ্রাফ। 3 বিন্দুতে কি করে যাবে? স্পর্শ করে যাবে। পরাবৃত্তের গ্রাফ 3 বিন্দুতে কি করে গেছে? যেটা হলো x এর মান 3, তিন বিন্দুতে স্পর্শ করে গেছে, গেছে, এটাই হওয়া উচিত ছিল। আচ্ছা,
এইটা x মাইনাস থ্রি এটাও গুণ করলে দ্বিঘাত সমীকরণই পাবা। তার মানে এটাও পরাবৃত্ত হবে এবং এটাও কত বিন্দুতে স্পর্শ করে যাবে? 3 বিন্দুতে স্পর্শ করে যাবে। দেখো তো ওটাও 3 বিন্দুতে স্পর্শ করে গেছে কিনা এবং পরাবৃত্তই কিনা, পার্থক্য কই তৈরি হয়েছে? এটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, এটা y অক্ষকে কত বিন্দু ছেদ করছিল? আগেরটা 9, এটা 18 বিন্দুতে ছেদ করছে। এখানে সহগ কত ছিল আগে? 1, এখানে সহগ কত আছে? 2। এবার দেখো এটা x মাইনাস থ্রি এটাও দ্বিঘাত সমীকরণ, পরাবৃত্তই পাবা। এই 3 বিন্দুতে স্পর্শই করে যাবে। দেখো 3 বিন্দুতে স্পর্শ করে গেছে। এটা হলো x অক্ষকে 9 বিন্দুতে ছেদ করছে, x অক্ষকে 18 বিন্দুতে ছেদ করছে, এটা হলো x অক্ষকে 27 বিন্দুতে ছেদ করছে। তার মানে সবই ঠিক আছে, কিন্তু সামনে যে একটা করে ধ্রুবক, এই ধ্রুবকটা তো আমরা দেই নাই। ধরো তোমাকে যখন আমি এটা জিজ্ঞেস করছিলাম, এটার সামনে কত হবে? x মাইনাস 1 x মাইনাস 2, এটা দেখে তো আমি বুঝি এর সামনে তো 3ও হইতে পারে, এর সামনে 4 হলেও ওই রকম হয়ে যাবে। x মাইনাস 1 x মাইনাস 2 না? তাহলে দেখো এগুলো বন্ধ করে দিচ্ছি। এটা খেয়াল করো, x মাইনাস 1 x মাইনাস 2 এরকম। কত কত বিন্দু দিয়ে ছেদ করে গেছে দেখো তো? 1 আর 2 বিন্দু দিয়ে ছেদ করে গেছে কিনা? এবার যদি চিত্রটা আমি এরকম করে দেই, 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এরকম করে দেই, তাহলেও তো 1 আর 2 বিন্দু দিয়ে ছেদ করে গেছে। তাহলে তোমাকে আমি দুটার চিত্রই দেখাচ্ছি। তোমাকে আমি যেটা শেখাইছি এখন পর্যন্ত সেটা অনুযায়ী এরকম যে তুমি এইটার সমীকরণ লেখো, তুমি বলতেছো x মাইনাস 1 x মাইনাস 2 দিয়ে ছেদ করে গেছে, তাহলে এর সমীকরণ হবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। তুমি নিচেরটার সমীকরণে কি লিখবা? x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। কিন্তু একটার সমীকরণে কিন্তু চেঞ্জ আছে একটু, সামনে যে সহগটা আছে এটা কিন্তু 2, সেটা কিন্তু আমরা কোনোটাতে লিখি নাই। ওই সামনের মানটার জন্য একটু দেখো আবার গ্রাফে এই দেখো x মাইনাস 3 এটা y অক্ষকে কত বিন্দু ছেদ করছে? 0,9 বিন্দুতে ছেদ করছে, তাই না? বিন্দু ছেদ করছে। সেম জিনিসই নিছি, সামনে একটা 2 নিছি, এই কারণে y অক্ষকে কত বিন্দু ছেদ করতেছে? 18। সামনে যদি 3 নেই, কত বিন্দু ছেদ করছে? 27। তাহলে ওই সামনের সহগটা কার উপরে ডিপেন্ড করে আসতেছে? y অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে এটার উপরে ডিপেন্ড করে আসতেছে কিনা। তার মানে শুধু x অক্ষের খেয়াল রাখলেই হবে না, y অক্ষেরও খেয়াল রাখতে হবে। সেম গ্রাফের জন্য সামনে একটা সহগ আসবে। এখন এই জিনিসটা খুবই সহজ, দেখো কিভাবে বুঝবা। তাহলে এই যে গ্রাফ তুমি লিখছো, এই গ্রাফটা এইভাবে লিখতে হবে। তুমি এটা দেখে বুঝো, এখান থেকে আসবে x মাইনাস 1 একটা উৎপাদক আসবে, দ্বিঘাত সমীকরণ হবে x মাইনাস 2 একটা উৎপাদক আসবে। কারণ সামনে যে 1ই আসবে তার কোনো গ্যারান্টি আছে? 2, 3, 4 যে কোনো কিছু আসতে পারে। তো কত আসবে ওটা কিন্তু আমরা এখনো জানি না, ওই মানটা বের করতে হবে। এই কারণে সামনে তুমি একটা a ধরে নিবা, ধরে নিলাম a, সামনে আসবে a, এর মানটা তোমাকে বের করতে হবে। এর মানটা বের করলেই কমপ্লিট, আর কোনো ঝামেলা নাই। এর মানটা বের করলেই কমপ্লিট। আচ্ছা, এর মান এখন কিভাবে বের করব? এর মান বের করব, এই এর মানটা, এই সহগটা কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়? y অক্ষের উপরে। তাহলে এই y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে গেছে? কাহিনীটা হচ্ছে এই মানটা খালি ওখানে বসাই দিলেই এর মান বের হয়ে আসবে। x এর মান কত?
আর ওয়াই এর মান, তাহলে ওয়াই এর জায়গায় বসাইলাম 2, এ ইন্টু এক্স এর জায়গায় তাহলে 2 ইকুয়াল এ ইন্টু এই দুটা গুণ করলে 2, তাহলে এর মান কত? তাহলে এইটা ঠিকই ছিল, এটাতে ভুল ছিল না। তাহলে এটার সমীকরণ এরকমই হবে, y ইকুয়াল এর মান তো 1, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এটা হবে এক্স্যাক্ট ইকুয়েশন। এটা আঁকলে তোমার এই যে দুইতেই ছেদ করে যাবে, আঁকায়া পরে দেখতে পারো। আচ্ছা, তোমাকে আমি এখানে একটা দিছিলাম, আমি নিজে করতে দিছিলাম, এটা এখানে একটু কেটে দিছিলাম কিন্তু 0,3, তাহলে তুমি কিন্তু এটা ইউজ করো নাই। তো তোমাকে করা লাগবে কি, এখানে একটা এ ধরে নিতে হবে, আগেই এ ধরে নিতে হবে, মানে সমীকরণ যখন তুমি লিখবা এখানে একটা এ ধরে নিবা মাস্ট, ওই এর মানটা পরে বের করে বসাই দিতে হবে। তাহলে কত দিয়ে গেছে ওয়াই অক্ষকে ছেদ করে? 0,3, তাহলে ওয়াই এর জায়গায় বসবে 3 ইকুয়াল এ থাকলো 0 মাইনাস 5 এটার উপরে স্কোয়ার, তাহলে 3 ইকুয়াল 25 এ না, 25 এ, তাহলে এর মান কত হচ্ছে? 3/25। তাহলে তুমি যদি সমীকরণটাকে এইভাবে লিখো, তোমার এক্স্যাক্ট সমীকরণটা এরকম হবে, y ইকুয়াল এর জায়গায় বসানো লাগবে 3/25, তারপরে x মাইনাস 5 হোল স্কোয়ার, কেবলমাত্র সেই সমীকরণটাই x অক্ষকে 5 বিন্দুতে স্পর্শ করে যাবে এবং 0,3 তে কাট করে যাবে। আসো, 3/25 আর x মাইনাস 5 হোল স্কোয়ার দেখি একটু আমরা, সামনে সহগ লাগবে 3/25, তাহলে 3/25 নিলাম, আর x মাইনাস 5 হোল স্কোয়ার, এই যে দেখো x অক্ষকে স্পর্শ করছে কত বিন্দুতে? 5,0, আর y অক্ষকে কত বিন্দু ছেদ করে গেছে? 0,3। এবার এক্স্যাক্টলি হয়েছে কিনা আমি যে চিত্র আঁকাইছিলাম, এই যে এরকম হয়েছে কিনা, বুঝছো? তাহলে সহগটা বের করতে হবে। তারপরে আসো করে দিচ্ছি বাকিগুলা। এটা তো হয়ে গেছে, এটা এই যে এটা, তো তুমি যখন করবা সবই ঠিক আছে তোমার, খালি এখানে কত হবে, এখানে একটা এ ধরে নিতে হবে তোমার। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম আমি, এর মানটা বের করতে হবে। দেখো তো কত বিন্দু দিয়ে যায় এটা, y অক্ষকে কত বিন্দু ছেদ করছে? 0,72, তাহলে y এর জায়গায় বসানো লাগবে 72, a ইন্টু এক্স এর জায়গায় বসানো লাগবে +2, 0 -3, 0 -4, গুণ করলে আসবে 24, 72 ইকুয়াল এরকম আসে 24 এ, তাহলে এর মান কত আসে? এর মান 3। তাহলে এই যে চিত্র, এই চিত্রের জন্য সমীকরণ হবে y ইকুয়াল 3 ইন্টু x প্লাস 2, x মাইনাস 3, x মাইনাস 4। বুঝো নাই মনে হয়? আচ্ছা, আমি একটা ক্লিয়ার করে করি, দেখো এটা মনে করো আমি করতেছি ফার্স্ট থেকে, মনে করো একবারে। তো আমাকে এরকম একটা গ্রাফ দিছে, গ্রাফ দিয়ে বলছে এটার সমীকরণ বের করো। তাহলে সমীকরণ বের করার সিস্টেম হচ্ছে পুরো গ্রাফটাকে অবজার্ভ করতে হবে, গ্রাফ দেখে বুঝতে হবে এক্স এর পাওয়ার এখানে কত হবে। আমরা দেখে আসছি এই ধরনের গ্রাফ হলে এক্স এর পাওয়ার হয় 3, এবং এক্স অক্ষকে কয়টা বিন্দু ছেদ করছে? একটা। এক্স অক্ষকে 3 হইলে পাওয়ার 3টা বিন্দুতে ছেদ করে যাওয়ার কথা, কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, মানে কি 3টা মান সমান হয়ে গেছে। তাহলে এটার চিত্রটা হবে y ইকুয়াল এক্স মাইনাস 1, এটার উপরে কিউব, এরকম হবে। সামনে ধ্রুবকটা এরকম একটা নিয়ে নিতে হবে, অলওয়েজ একটা সামনে ধ্রুবক দিবা। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন দাও, এর মান বের করে বসাই দিতে হবে। কত বিন্দু দিয়ে গেছে? 0,-5, তাহলে y এর জায়গায় বসবে 0 -5 ইকুয়াল a ইন্টু -5 ইকুয়াল a ইন্টু -1, মাইনাস মাইনাস কেটে যাবে, এর মান কত? 5। তাহলে তোমার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হবে এরকম, ইকুয়েশনটা হবে এরকম, y ইকুয়াল 5 ইন্টু x মাইনাস 1 এটার উপরে কিউ। বুঝছো? এবার আমাকে এটা করে দাও দেখি, এটা কমপ্লিট করে দাও আমাকে। কেন লাগবে না তো, ভাঙাচ্ছ কেন?
দেখো করতেছি, এখানে অবশ্যই একটা নিতে হবে, নিতে হবে। তাহলে কত বিন্দুতে ছেদ করছে? 0,11.2। তাহলে ওয়াই এর জায়গায় বসবে 11.2। থাকলো 0 বসাইলে এখানে আসবে 16, আর এখানে আসবে -7। বলো এর মান কত আসছে? দশমিকে বলো। -1/10, -1/10 মাইনাসই তো আসবে। আচ্ছা, তাহলে তোমার সমীকরণটা এরকম হওয়া উচিত, y ইকুয়াল -1/10 ইন্টু x - 2, এটার উপরে 4 x - 7। আশা করতেছি এই রকম সমীকরণ লিখলে এই রকম গ্রাফ পাবো। গ্রাফটা ভালো করে দেখে নাও, আঁকাচ্ছি। একটা হচ্ছে 2,0 বিন্দু দিয়ে যায়, এটা চতুর্ঘাতের মতো গ্রাফ, আর একটা 7,0 বিন্দু দিয়ে গেছে, আর একটা ওয়াই অক্ষকে ছেদ করছে 0,11/2। আশা করতেছি এটার চিত্র আঁকলে ওই রকমই আসা উচিত, -1/10 x - 2 টু দি পাওয়ার 4 x - 7। দেখি, -1/10 কি ছিল? x - 2 টু দি পাওয়ার 4, x - 2 টু দি পাওয়ার 4 না, পাওয়ার হচ্ছে 4 ইন্টু x - 7। সাদা করে দিই আগে, দাঁড়ো। আচ্ছা দেখি কি আসছে, দেখো বিশ্বাস হয় কিনা, এরকমই ছিল কিনা। এটা কত? 2,0 এই বিন্দুতে, এটা হলো 7,0, এখানে কত হওয়া উচিত? 0,11 পয়েন্ট, বুঝছো?